গাইস, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ঘুম থেকে উঠেই এখন বসে গেছি ল্যাপটপটা নিয়ে, দেখো চালু করে বসে আছি অনলাইনে ক্লাস করবো বলে। ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো আমি এই শুরু করছি ঘুম থেকে উঠে। এখন কিছু খাইনি, চাটা খাবো, চা খেতে খেতে ক্লাস করবো। আজকে অফিস যাওয়ার আছে, জেসন মেলানোর আছে, তো অফিসে যে তাড়াতাড়ি চলে গেলে তাড়াতাড়ি চলে যাবো। যদি যেতে বলে, মানে যদি শুধু জেসন মেলানো থাকে তাড়াতাড়ি চলে গিয়ে আবার কাজ টাজ করে দিয়ে চলে আসবো। আর না হলে তোমার ভাত টাত খেয়ে দে যেমন যাই নর্মাল যাবো। ঠিক আর কি, বেশি কিছু নেই। তবে আজকের ওয়েদারটা ভালোই লাগছে, ভালো রোদ উঠেছে, ওয়েদারটা ভালো লাগছে। কিন্তু কি বলো, গরমকাল বলে না মুখটা চিরবির চিরবির করে, মানে এ করে তোমার রোদে যেতে গেলে মুখটা পুরো জ্বালা জ্বালা করবে একেবারে। ঠিক আছে, চলো আমি স্টার্ট করি এটাকে। তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ, ইন্ডিয়ার খেলাটা কেমন লাগলো। হচ্ছে তো ইংলিশ ক্লাস হচ্ছে হচ্ছে। তো গাইজ, এখন আমি চান টান করে বেরিয়ে যাচ্ছি আমার R15 নিয়ে। আর মাকে বললাম সানগ্লাসটা আনো, প্রচন্ডই রোদ, আমি তাকাতে পারছি না ভালো করে। ঠিক আছে, ধুলো বালি পরে মুখেতে চোখেতে, তার জন্য দেখতে খুব অসুবিধা, জ্বালা জ্বালা করে। কারণ সানগ্লাসটা ভাবছিলাম যে নতুনের মতন রাখবো, আমার একটা বিয়ের বাড়ির সামনে, সেটাতে কাজে লাগিয়ে দেবো, কিন্তু আমাকে ইউজ করতেই হবে। কারণ না হলে আমি সারা মানে গরমকালটা তো যেতেই পারবো না, আর এত মানে রোদের তাপ থাকে, তারপর ধুলো। ঠিক আছে, মা আনুক, আনতেই গেছে না। কুকুরগুলো নেই এখন, কুকুরগুলোও ছিল একটু আগে, এখন নেই, পালিয়ে গেছে। নিয়েছো মাছ সানগ্লাস নিয়ে। খুলে দাও, খুলে দাও। এবার ঠিক আছে, আসছে, কিছু বলো, তাড়ি দিচ্ছ, চলে যা। হাই বলছে চলে যা, হাই বলো টাটা টাটা বাই। চলো গাইস, আমি চলে যাই সাবধানে। ঠিক আছে, তোমাদের আবার খাদিরান ঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তো গাইস, তোমরা দেখতেই পেলে আমি একটু হাওয়া দিয়ে দিলাম সাইকেলে। এখন আছি দেখো খাদিরান ঘাটের মানে মাঝের পোলের রাস্তাটায় আছি, মানে যেখানে ভিউটা আমার দারুণ লাগে সত্যিকারে বলছি। আগে একটা তোমার আমাদের ফল আছে যেখানে রাজা দিদির বিয়ে হলো, পূজা দিদির বিয়ে হলো, সেখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল না কি বলবো। এই রাস্তাটাই সেটা ছিল, ওই যে ওই দিক থেকে ওই যে ওই দিকের বাড়িটা থেকে এদিকে এই রাস্তাটা দারুণ দারুণ লাগে। ঠিক আছে, তো আজ কাজ একটু কম আছে, প্রেশারও কম আছে, আমি কিছু না খেয়েই যাচ্ছি এখন। আসার সময় খাবার ভাত এসে খাবো, বাড়ি এসে ভাত খাবো। ঠিক আছে, চলো আমি ওখানে চলে যাই, তোমাদেরকে তারপর দেখাবো সেখানে গিয়ে। ওকে, 2000 years later. তো গাইজ আমার এই মাত্র ছুটি হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি। কিছু খেয়ে আসিনি বলে রাত্রে বেরিয়ে পড়লাম, নাহলে আর 1 ঘন্টা থাকতাম। 1 ঘন্টা থাকলে সব কাজ হয়ে যেত। কালকে এসে আমার সমস্ত কাজ করতে হবে। ঠিক আছে, চলো আমি ব্রিজে উঠে পড়ি, নাহলে একাতে চালাতে পারবো না। উঠে পড়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপর ওপরে গিয়ে। তো গাইজ আমি এখন আছি মাঝের পোল, মানে খাদিরান ঘাটের ব্রিজটা এসে ক্রস করলাম। এই রাস্তাটাই আছে, সুন্দর রাস্তা, এখানে ভালো লাগে দেখতে বেশ। আর এখানে রাস্তার ধারে সব বাড়িগুলো আছে। ঠিক আছে, চ্যাংনা ছেলেগুলো নিজেকে খুব কুল মনে করে গাইজ, কেন সে কি একটা করে ফেলেছে, একটা বাইক চালাতে শিখেছে মানে সে কি করে ফেলেছে, এরকম ব্যাপার। পড়াশোনার দিকে কিছু নেই গাইজ, পড়াশোনাতে জিরো। ঠিক আছে, আর অন্যদিকে দেখো, অন্যদিকে যেন সে পোত পাকা একেবারে। চলো আমার কি, আমি যখন ভাত খাবো সেটাই। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপর। ঠিক আছে, মা ফোন করেছিল একটু আগে, কোথায় আছি জিজ্ঞেস করলাম, আমি বললাম চলো বাড়ি যাই, তোমাদেরকে তারপর দেখাচ্ছি। গাইজ দেখো বাজে 2টো ওটা 27 বাজে। আমার খুব পেয়েছে খিদে। ঠিক আছে, কিছু খেয়ে যাই না, আমরা সেই পাউরুটি নাকি এরা খেয়েছিলাম, সেটা মানে ভিডিও করিনি। ল্যাপটপ খুলে দিয়েছো? আর মা কাজ করছে, এখন খেতে এখনো ওঠে না। দেখো আমি বলছি এই যে ওঠো, আমার খিদে পেয়েছে। ওই যা হয়েছে হয়েছে, হ্যাঁ হবে না, চাকরি তো দিয়ে গেছি আমি, তাই না? মাথাতে খালি বলেছি খুলো চার্জটা। চলো চলো তাড়াতাড়ি দাও, খাবো, আমি খিদে পাচ্ছে খুব। আমি একটু ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে দে, এবার খেতে বসে যাবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছে যে মেনুতে কি আছে। ঠিক আছে, আমি বসে পড়েছি খেতে।
আর আজকের মেনুতে আছে এই ভাত, লাল শাক ভাজা, আর কি আছে? মাংসর ঝোল। তাড়াতাড়ি দাও, কি আছে দাও। টাকা দিচ্ছে মা, সাজিয়ে দিচ্ছে মা। গাড়ি ঝোল দেবে, মাছের ঝোল আর এই ভাত খাচ্ছি আজকে। ঠিক আছে, খেয়ে নি, খেয়ে দে শুয়ে বলবো, ভালো লাগে। ঠিক আছে তো ভাই, সন্ধ্যাবেলা একটু খেয়ে, সন্ধ্যাবেলা নয় মানে টিফিন করে নিচ্ছি, রাত যেটা বিকালবেলা খাই সেটা দেখো। এই রুটি আর একটা কি ভেজে দিয়েছে, ওটা বুঝতে পারছি না আমি এখান থেকে, আমি জানি না কি ভেজে দিয়েছে। দেখ খেয়ে নি, এখন খেয়ে দিয়ে উঠে পড়তে বসবো, তারপর তোমাদেরকে দেখাবো যদি কিছু কাজ থাকে, না থাকলে তোমার দেখাবো, একেবারে ডাইরেক্ট তোমাদের সাথে ডিনারে দেখা হবে। এর আগে আমি ঘুমোচ্ছিলাম, ঠিক আছে, বাচ্চা খেয়ে দিয়ে আর ঘুমোচ্ছিলাম, উঠেছি, উঠে পুটে আর কিছু করিনি, ঘরেই ছিলাম, ওই জন্য ভিডিও করিনি। এখন একটু খাচ্ছি, তোমাদের খাওয়াটা দেখিয়ে দিলাম, সন্ধ্যাবেলার টিফিন এটাই। ঠিক আছে, চলো ওই খেয়ে নি, ঘুম পাচ্ছে। চলো ভাই, এখন একটু আমি মাকে চা করতে বলেছি, ঠিক আছে, মা চা করতে গেছে, মানে যাবে না কিছুতে, আমি সহ্য বুঝতে পারছি। যাই হোক, তা মা এখন রান্না করে কিছু একটা ভেঙে ফেলেছে, সেটাই সম্পূর্ণ এসে রাগটা দেখবে, আমাকে এসে দেখা দেখবে কোন বলতে বলতে বললো হলো। ভেঙে ফেলেছে। কি হয়েছে গো? হ্যাঁ, তুই খা তো, দিদি খা, কথা বলে দাও তুই। কি কি ভেঙে ফেলেছো? হ্যাঁ, হাই ফোনটা ভেঙে ফেলেছো? হ্যাঁ, হায় হায়, কি করে ফেলেছো মা? ও মা, আর কিছু বলবো না, ফোনটা দেখতে পেয়ে না। তো গাইস, আমি এখন করছি গোছ। মা এই সব বাসনপত্র বের করে দিয়েছে এই মিটকেসটা থেকে, আর এই ট্যাঙ্কটার ভেতর আছে বই, এমনকি নিচে আমার টেবিলটার নিচে অনেক বই আছে, সেই বইগুলো রাখবো এই মিটকেসটার ভেতর। ঠিক আছে, আমার মা যেন সব রেডি করে দিচ্ছে। চলো গোছ করে দিই উপরে, দেখাও আমার সব ক্লাস 1-2 এর বই এখানে দেখো, আমার সব ক্লাস 1 থেকে বই আছে, 1 থেকে একেবারে 10 অব্দি, 10 অব্দি নয়, 5, 6, 7, 8 পর্যন্ত হয়তো আছে এখানে অব্দি। এটা যেমন 7 এর বই, এগুলো সব বই আছে, 6, 7, 5, 6 এরকম বই আছে। আর WBT না, তারপরে WBT এগুলো মানে কিছু কিছু এগুলো ছোটো ছোটো ঢুকে গেছে, ঢুকিয়ে দিয়েছি এখানে। আর বাকি সব বই মানে অনার্স লেভেল অব্দি যা যা পড়াশোনা করেছি আপাতত সবের বই ওই টেবিলটার নিচে আছে, মানে এই টেবিলটার নিচে আছে। ঠিক আছে, এটা সব বের করবো, বের করে আর এই মিটকেসটার ভেতর ঢোকাবো, ঢুকে রেখে দেবো। মানে সব ইঁদুরে আমাদের চিহ্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে বইগুলো কেটে। চলো আমি সব হু করে গোছ করে নিই। তো গাইস, আমি এখন গোছ করে ফেলেছি, তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। দেখো মিটকেসটা পুরো ভর্তি হয়ে গেছে, দেখো পুরো ভর্তি, পুরো ভর্তি হয়ে গেছে। বললাম না অনেক বই ছিল তোমার। এই নিচেটা, এখানে নিচেটা পুরো ভর্তি হয়ে থাকে, ঘুড়ি আছে এখানে, আমার সেই ঘুড়িগুলো সব রেখে দিয়েছি এখানে। এবছরের আগের বছর সব মিলেমিশেই আছে, সব ঘুড়িগুলোকে রেখে দিয়েছি। এবার মা এই বাসনগুলোকে সব এই ট্যাঙ্কটার ভেতর ঢোকাবে। ঠিক আছে, আমার খুবই খিদে হয়ে গেছে। চলো আমি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আমি পড়ছিলাম, দেখি তো এখানে পড়ছিলাম, খাওয়ার সময় তোমাকে দেখাবো কি খাই। ঠিক আছে গাইস, আমাকে মা ডিনার দিয়ে দিয়েছে, আজকে ডিনারে খাচ্ছি দেখো তোমরা এই পরোটা আর কিছু একটা সিম টিম দিয়ে তরকারি একটা, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এই সিম আর তরকারি খাচ্ছি। আর কি বলো, কিছু বলো না। তোমাদের একটা জিনিস দেখাই, যেটা যে পেয়েছি নাকি আর একটা আছে, এই দেখো, এটা হচ্ছে গোদল। ছোটবেলায় যেসব যেটা দিয়ে দুধ টুধ খায় আর কি, জল টল যাওয়াই হোক দুধ টুধ খায়। এটা হচ্ছে আমার নয়, এটা আমার দাদুর বয়সী, মানে দাদুর সময়ের, মানে বুঝে নাও এটা কত বছর আগেকার। আমার দাদু মারা গেছে ধরো 2018 সালে, 84 বছর বয়সে। এবার তোমরা হিসাব করে নাও, আজ 26 সাল মানে প্রায় 89-90 বছর, সবে তখন 84 বছর হয়েছে এখন, মানে মারা গেছিল ধরো নভেম্বরে 28 তারিখে। তো এখন নভেম্বর মতো সে যদি 26-এর আসে না,
সেই জন্য বলে 89-90 বছর, ঠিক আছে? মানে যদি 90 বছর অত দূর না হয়, এটা মানে বাপি টাপিদের সময় যদি হয়, বাপি টাপিদের সময় দেওয়া হলেও প্রায় 50-60 বছরের সময়, যেটা 60 বছরের বয়স এইটার। এটা পেয়েছি আজকে, দেখ ভালো লাগলো। ঐতিহ্যবাহী একটা জিনিস আমাদের কাছে, যেটা একটা স্মৃতি হিসেবে আছে, ঠিক আছে? ফালতু না বকে, আমার খুব খেতে পেয়েছে, আমি খেয়ে নিই। খেয়ে দেরকে আর কিছু করার নেই কাজ, আমি মানে আমার কাজ আছে, তোমাদের ভিডিওতে দেখানোর মতো আমার কিছু কাজ নেই। আমি তারপর তোমাদের ভিডিও বন্ধ করে দেবো, মানে শো স্টপ করে দেবো, মানে গুড নাইট বলবো। ওকে, খেয়ে নিই এখন। তো গাইস, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। ওকে, আর পারলে বন্ধুদের সাথে প্লিজ একটা করে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। টাটা।